আসসালামু আলাইকুম। তো আজকে সকাল থেকেই রোদ ছিল, কিন্তু হঠাৎ করে আকাশটা কেন জানি মেঘলা হয়ে গেল। তো আবার বৃষ্টিও নামতে শুরু করলো। তো ভাবলাম বৃষ্টির মধ্যে একটু খিচুড়ি হয়ে যাক। বৃষ্টির মধ্যে সবারই কম বেশি খিচুড়ি খেতে অনেক ভালো লাগে। এর জন্য আমিও আজকে খিচুড়ি রান্না করব। তা আসুন দেখি। তো আমি এখানে আমি চর্বি হাড্ডি সহ মাংস নিয়ে নিয়েছি 1 কেজির মতো। তো আমি মাংসটিকে ফার্স্টে ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধোয়ার পরে আমি এর মধ্যে পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, হলুদ, মরিচ এগুলোও দিয়েছি। তারপর হচ্ছে টমেটো সস দিয়েছি, এলাচি, দারচিনি, তেজপাতা, লং দিয়েছি। আমার কাছে সাধারণত একটু গোলমরিচ দিলে ভালো হতো, কিন্তু আমার কাছে সেই সময় গোলমরিচ ছিল না। তো আমি পরিমাণ মতো তেলও দিয়ে নিয়েছি, কারণ আমি এটার মধ্যে চর্বি দিয়েছি, এর জন্য আমি তেলের পরিমাণটা একটু কম করে দিয়েছি। তো তারপরে আমি মাংসটাকে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। তো মাখানোর পরে মাংসটাকে রেস্টের জন্য 15 মিনিট রেখে দিয়েছিলাম, এবং 15 মিনিট রাখার পরে আমি মাংসটাকে চুলে কষানোর জন্য বসিয়ে দিয়েছি। মাংসটা ভালোভাবে কষাতে হবে যেন পেঁয়াজটা ভালোভাবে গলে যায় এবং মশলাটি মাংসের মধ্যে ভালোভাবে ঢুকে যায়। তো আমি এখানে মাংসটিকে ভালোভাবে কষাচ্ছিলাম। মাংসটা এখানেই কষানোর মধ্যে 60% সিদ্ধ হয়ে যাবে, এবং বাকি 40% আমি তার মধ্যে পানি দিয়ে সিদ্ধ করে নেব। তো মাংসটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। তো আমি এর মধ্যে আগের থেকেই চাল ভিজিয়ে রেখেছিলাম এবং আলু ছোট ছোট টুকরা করে রেখেছিলাম। আমি চালটাকে আগের থেকেই আধা ঘন্টা পানিতে ভিজিয়ে ভালোভাবে শুকিয়ে নিয়েছিলাম। তারপরে আমি চালটাকে দিয়ে দিয়েছি এবং চালটাকে আমি কমপক্ষে 7 থেকে 8 মিনিট ভেজেছি। আপনারা চাইলে এখানে পোলার চালও ব্যবহার করতে পারবেন। আমি সাধারণত এখানে ভাতের চাল ব্যবহার করেছি, এবং আমি পানিটাকে আগের থেকে কুসুম গরম করে নিয়েছি যেন মাংসটা ভালোভাবে সিদ্ধ হতে পারে। আপনারাও চেষ্টা করবেন এখানে গরম পানি ব্যবহার করার। তো কালকের এই বৃষ্টিতে ভিজতে ইচ্ছা করে। খিচুড়িও প্রায় হয়ে গিয়েছে। তো এখন আমি খিচুড়িটাকে ভালোভাবে নেড়ে দিয়ে একে আমি কমসে কম 20-25 মিনিটের মধ্যে দমে রেখে দেবো, এবং এর জন্য আমি একে তাওয়ার উপরে রেখে দেবো যেন এটা নিচে না লেগে যায় এবং খিচুড়িটি ভালোভাবে হয়ে যেতে পারে। তো আমার আজকের এই খিচুড়িটি না হবে শুকনো, না হবে পাতলা। আমার সাধারণত একটু মাখা মাখা খিচুড়ি খেতে ইচ্ছা করে, এর জন্য আমি আজকের এই খিচুড়িটিকে একটু মাখা মাখা করব। তো আমার এই খিচুড়িটিও হয়ে গেছে। তো আমি খিচুড়িটিকে একটু ভালোভাবে উলটপালট করে দিচ্ছি যেন সব জায়গা যেন, যদি পানি থাকে তাহলে পানিটা যেন একটু শুকিয়ে যায়। তো আমার খিচুড়িটিও হয়ে গেছে। তো আমার আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন যেন আমি আপনাদের জন্য নতুন ভিডিও আনতে পারি। আমি আরেকটি কথা বলতে চাচ্ছি, এই বৃষ্টির দিনে হয়তো অনেক অবহেলা প্রাণী আছে বৃষ্টির জন্য, যারা আপনাদের বাসার সামনে এসে আশ্রয় চায়। দয়া করে ওদের আশ্রয় দেবেন, তাড়িয়ে দেবেন না। তো আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। এখন আমি বৃষ্টির সাথে খিচুড়িটি উপভোগ করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।